বলবুত্তি করে যদি এরকম মজাদার খাবার বসে আর কি লাগে বলেন তো সবাই। বৃষ্টির ভিতরে ঠান্ডার ভিতরে এরকম কাঁঠাল আর মুড়ি। আসসালামু আলাইকুম, প্রতিদিন মতন আর একটা ব্লগ। তো সকালে ঘুম থেকে উঠে আমি বিছনা বিছনা সব গুছিয়ে ঘর দুয়ার ঝাড়ু দিতেছিলাম, সব বিছনা বিছনা গুছিয়ে টুছে। আর বাহিরে তো প্রচুর বৃষ্টি হইতেছে, অনেক বৃষ্টি। এরকম বৃষ্টি দেখতে কার না ভালো লাগে সবাই বলেন তো। আর এত বৃষ্টি হইতেছে কয়েকদিন ধরে, মানে বৃষ্টির কোনো ইয়া নাই, থামতিস নাই। যাই হোক, বৃষ্টি হলেও ভালো, ঠান্ডা হয়েছে। আর এদিকে আমি রান্না বান্না করবো। তো এদিকে ধুন্দুল নিয়ে নিলাম, ভাত বসাই দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করবো। ছেলের জন্য একটু চিকেন ভেজে নিতেছিলাম, আলু ভেজে নিতেছিলাম। যাই হোক, আর এদিকে ভেন্ডি ভাজি করবো। তো ভেন্ডিগুলো দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে, কেটে কুটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি। আর এরকম করে ভেন্ডি ভাজি করে আমার কাছে ভালোই লাগে। ঝরঝরা ভেন্ডি যত মানে বেশি করে জাল দিবেন তত এরকম মজা লাড়ার উপরে রাখতে হয়। ডিমানো চুলো এখন ভেন্ডি ভিজলা ভিজলা হয়ে যায়, না লাড়লেও ভিজে, এরকম লাড়া চাড়ার উপরে রাখবেন। দেখেন আমার এখন অনেক ভিজলা। তো দেখেন আমি ভেন্ডি ভাজিটা কত সুন্দর লবণী করে করতেছি। এরকম লাড়াচাড়ার উপরে রাখলে ভেন্ডি করে মার হয় না। দেখেন আমার একবারে ভিজলা ভিজলা শেষ, একবার ঝরা ঝরা হয়ে গেছে। ভেন্ডি ভাজিটা কত সুন্দর হয়েছে। আর এদিকে আমি তরকারি বসাবো। তো তরকারি বসার জন্য পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ একটু ভাজি একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর লবণ, টমেটো, শসা না হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, যাই হোক সব কিছু দিয়ে দিতেছিলাম। মশলাগুলো ভালো করে দিয়ে নিতেছিলাম। তো মশলাটা ভালো করে কষিয়ে এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিব। তো দেখেন ভালো করে আমি কষাইছি। কষানোর পর এখন চিংড়ি মাছ দিয়ে দিতেছি। চিংড়ি মাছের পর ধুন্দুল দিয়ে দেবো। যেহেতু মাছ অল্প, এই জন্য আমি একসাথে করে দিয়ে দিলাম সব কিছু। তো আলু আর চিংড়ি দিয়ে আজকে রান্না করব। তো দেখে মশলাগুলো সব মিক্স করে নিলাম। তো মিক্স করার পরেই দেখেন এটা কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পর আমি একটু পানি দিয়ে দিলাম, অল্প পানি দিয়ে দিলাম, যেহেতু আমার ধুন্দুল আলু সব সিদ্ধ হয়ে গেছে, তরকারি প্রায় হয়ে গেছে। তারপর একটু ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম, অল্প সামান্য পরিমাণ। তো এই যে পানি দেওয়ার পরে দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আর এদিকে আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, আমার গাছে ধনিয়া পাতা দিয়ে দিলাম, বিলাতি ধনিয়া পাতা। আর দেখেন তরকারিটা কম আজকে ঝাল ঝাল, সেই মজা। আজকে ঝাল ঝাল করে স্কুট তরকারিটা রান্না করলাম, কারণ ধুন্দুল কোনো একটু মিষ্টি মিষ্টি জাতীয় জিনিস, তো এটা ঝাল না দিলে কম ভালো লাগে না। তো একটু আমার তরকারিটা হয়ে গেছে। আর এদিকে আমার জামাই একটা কাঁঠাল নিয়ে আসছে। কাঁঠালটা এত সুন্দর ছিল, কোষগুলা মানে বলার বাইরে, প্রচুর মিষ্টি ছিল। আমার জামাই খুব কাঁঠাল ভাঙে, ভাই আমি কাঁঠাল ভাঙি না, কষের ভয়। কাঁঠাল আঠাগুলো হাতে লেগে যায়, এই জন্য আমার ভয় লাগে। আর এদিকে আমার জামাই ভাঙতেছিল। আর বাইরে তো প্রচুর বৃষ্টি ছিল, আর এত মিষ্টি ছিল কাঁঠালটা, মানে এত রসালো ছিল আর মিষ্টি ছিল। মানে এই কাঁঠাল মুড়ি দিয়ে না খেলে হয় না, এরকম একটা ঠান্ডার ভিতরে। আর বলবরে মুড়ি না নিলাম, তো বলবরে খাইতেই পছন্দ করি বেশি। আর এদিকে দেখেন কাঁঠালের কোষগুলো কত সুন্দর, কত মজাদার। তো লবণী ছিল, আমার জামাই বলতেছিল মুড়ি নিয়ে আসো, আর কোষগুলো আমি ছুটাই ছুটাই দিতেছিলাম আর খাইতেছিলাম। এদিকে কাঁঠালগুলোকে মোটামুটি না, প্রচুর মিষ্টি ছিল। আর আমি এদিকে কোষ ছুটাইতেছিলাম, আমার জামাই বলতেছে কোষ ছুটো। আর এদিকে আমরা দুই জামাই বহু সুন্দর করে মুড়ি দেখাইতেছে, বল ভর্তি করে। এরকম মুড়ি কাঁঠাল খাইলে আমার কাছে ভালোই লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না। যদি কার কাছে ভালো লাগে কমেন্টে একটু জানাবেন। এরকম বল ভরে খাইতে কার না ভালো লাগে বলেন তো। আর আমি তো খাইতেছি, এত মজা লাগতেছিল, এত ভালো লাগতেছিল। মানে আমরা জামাইবু খাইতেছিলাম, রাতের বেলা প্রচণ্ড বৃষ্টি হইতেছে, বাইরে করলাম। আর এদিকে কাঁঠাল আর মুড়ি খাইতেছি বল ভর্তি। তো এই তো মাহাদি হাসানকে একটু পড়াইতে বসলাম। ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন। মাহাদি হাসান তো প্রচুর দুষ্টামি করে, তো দুষ্টামি করে মোটামুটি যাই পর আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।